আসসালামু আলাইকুম, সুপ্রভাত বন্ধুরা। অ্যাডোরেবল রোজে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ঝড়ের দৃশ্য, রবিবার, বুঝতেই পারছো কীরকম গাছপাতা নড়ছে। এটা হলো সোমবার, রবিবার না, রবিবার রাতে তো ঝড় হয়েছে। সোমবার তো আমাদের পুরো বাগানের কলা গাছ টলা গাছ সব ভেঙে গিয়েছে, জানো তো। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আম গাছ, ওইখানে বড় বড় মস্ত বড় বড় 3টে কলা গাছ পড়ে গিয়েছে। অনেক বড় কলা পড়েছিল, তো সেটা তোমাদেরকে কালকে দেখাবো। দেখো কি অবস্থা হয়েছে, এখনও পাতা কিন্তু নড়ছে। নিম গাছেরও কিছু ডাল ভেঙেছে। তো সব নিয়ে একেবারে প্রাকৃতিক দুর্যোগ। তবুও আমরা এখানে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। অন্যান্য জায়গায় তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ সেখান থেকে আমাদের অনেক ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তার জন্য আল্লাহর অশেষ রহমত। তো দেখো বাগানের কি অবস্থা হয়েছে। ভীষণ অসুস্থ, তো সেই কারণে ডাক্তারই রেকমেন্ড করেছিল। তো দেখতেই পেয়েছো বাটিতে কিছুটা কাজু কিশমিশ আর তার সঙ্গে কিছুটা আমন্ড নিয়েছি। ওটা রেগুলারই প্রত্যেক দিন সকালে খাই। সব দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না, বাট আজকে করেছি কারণ সকালে ওই ঝোড়ো হাওয়াটা খুব সুন্দর লাগছিল, তাই সোহাইবাকে কোলে নিয়ে ওখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা দেখছি। আর ও দেখছি বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে ডাকছে। আমি ওই জন্য ওকে বলছি যে সোহাইবা তুমি ডাকো। ও ডাকবে কি, আমার আঙুলটা নিয়ে মুখের মধ্যে ভরে নিচ্ছে। ওকেও ভালো লাগছে, ও দেখছে সুন্দর করে। খুব কিউট, তাই নয় আমাদের সোহাইবা? কিন্তু প্রচুর দুষ্টু, জানো তো, খুব দুষ্টুমি করে এত ছোট থেকেই। ওকে নিয়ে আর শিফানকে নিয়ে আমাদের সারাদিন যে কিভাবে কেটে যায় কিছু বুঝতেই পারি না। তো ঘরের পরিবেশটা চারিদিকে এরকম হয়ে গিয়েছে না যে কি বলবো, পাতা টাতা ভেঙে যাচ্ছে তাই। আর আমাকে কী রকম লাগছে সকালবেলা। আজকের ব্রেকফাস্টে আমরা সবাই করেছি ঘুগনি আর রুটি। তো আমি আর ঘুগনি রুটিটা খেলাম না, বাড়ির অন্যান্য যারা ছিল তারা খেয়েছে। আমি আর মুস্কান আমরা ঘুগনি আর মুড়ি খেয়েছি, তার সঙ্গে অল্প করে একটু চা করে নিয়েছিলাম। তবে ওই চাটা আমি খাই না, কারণ ওটা খেলে আমার সমস্যা হয়। মুড়িটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। ওই ঘুগনির তো ঘরে যাচ্ছে তাই নাজেহাল অবস্থা, বিছানাগুলো অবস্থা বুঝতেই পারছো। তো ধুলো টুলো ভরে একাকার হয়ে গিয়েছে, সের জন্য ওগুলোকে পরিষ্কার করতে হবে, সুন্দর করে গুছাতে হবে। আমি সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যা অগোছালো হয়ে পুরো ঘরের মধ্যে বালি ধুলো একেবারে একাকার হয়ে গিয়েছে। তো সেইখান থেকে সবগুলো নামিয়ে টুকটুক করে অল্প অল্প করে পরিষ্কার করছি। এখানে বাবুর বই রাখার এই একটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। এটা রেগুলারই পরিষ্কার করা হয়, কিন্তু গরমের সময় প্রচণ্ড ধুলো, তো ফ্যান চলে যার কারণে। আবার কালকে ঝড় হয়েছে, একটু বেশিই নোংরা হয়েছে, তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে একটু মুছে নিচ্ছি। সব বই টই খাতা টাতা মানে প্রত্যেকটা জিনিস মুছতে ধুতে ওগুলোকে ঝাড়তে মুছতে হচ্ছে, এতটাই নোংরা হয়েছে। আর তোমাদের কি বলবো, সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওইখানে একটা সোয়াইবার প্যান্ট পড়ে গিয়েছে, বিড়ালে আবার তাকে নিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো ওটা আমি পরিষ্কার করতে গিয়েই দেখলুম। সব মোছা যায় তাই না বলো, কিন্তু তবুও করতে হবে, কারণ ধুলো থাকলে কি কার ভালো লাগে। সেই জন্যে ওইগুলোকে আমি আমার মতো করে পরিষ্কার করছি। এখনও কিন্তু রান্নাবান্নার কিছুই হয়নি, শুধু ঘরই পরিষ্কার হচ্ছে। 11টা বাজে, কখন রান্না হবে আদেও জানি না। তো এটা আমার মনে হয় আগে জরুরি, আগে রান্না করে নিই, তারপরে মানে আগে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে রান্না হবে। তো ঘরের দেখো ওখানে শিফান বাইকের উপরে বসে ওঠার জন্য খুব চেষ্টা করছে। ফাইনালি উঠেও পড়বেও, কারণ আমার জানা আছে প্রচুর চঞ্চল। আর দিদির দেওয়া এই খাতাগুলো, এটা আশা করছি সবার বাড়িতেই আছে, আমার বাড়িতেও আছে। এগুলো প্রচুর কাজের জিনিস, তাই না? আমাদের বেলায় এগুলো কিন্তু সব কিনতে হতো, এখন আমাদের দিদি আমাদেরকে বিনামূল্যে দিচ্ছে, এর জন্য হ্যাটস অফ দিদি। তো কী বলবো, অনেকটাই উপকার হয় প্রত্যেকটা বাড়িতেই। ওগুলো একটু গুছিয়ে নেওয়া হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এখানে ভাই আমাকে বলছে তুমি মোছামুছির কাজ করছো, আমি বলছি হ্যাঁ, পরিষ্কার তো মেয়েদেরকেই করতে হয়, তাই না? ছেলেরা তো শুধু দেখে। তো দেখো এখানে অ্যাকোরিয়ামের সব তারটারগুলো পড়ে আছে। বাবু অ্যাকোরিয়ামের দিকে একদম লক্ষ্য দেয় না। আমার গোছানো একেবারে কমপ্লিট। আর উপরে কতগুলো কাপড় ছিল আগের দিনকার, সেগুলো গুছিয়ে রেখেছি, ভরতে হবে। তো বেডের চাদরটা পেতে নিয়েছি, দেখতেই পাচ্ছ একেবারে টান টান করে।
ঘরটার পরিষ্কার করতে করতে এত লেট হয়ে গিয়েছিল, 12:30 বেজে গিয়েছিল। তারপর আমি আর মুস্কান একটু চটপট করে দুজন মিলে হাতাহাতি করে রান্নাটা করে নিয়েছি। বিড়ালগুলো বসে আছে, পটল ভাজা হয়েছে, তার সঙ্গে ডাল আর তার সঙ্গে একটু মাছের ঝাল বানানো হয়েছে। খুব ফাস্ট রান্না করতে হয়েছে জানো তো, সবাই খাবে তো। তো সবার প্রায় খাওয়া শেষ, আমি আর মুস্কান। সময় বলেছিলাম না তো আমার আরও একটা ভ্লগে তোমরা দেখেছো যে আমাদের বাড়ির সামনে একটা প্রচুর বড় মাঠ আছে। তো মাঠের দিকে গিয়েছিলাম, গিয়ে দেখছি পুরো জল জমে একাকার হয়ে আছে। জলটা অনেকটা ক্লিয়ার হয়েছে, তবুও প্রচুর বৃষ্টি হয়েছে তো যার কারণে পুরোটা ক্লিয়ার হতে পারছে না, সেই জন্য মাঠটা ভরে ভরে আছে। তো ফাইনালি ভিডিওটা একেবারে শেষের দিকে সোহাইবাকে নিয়েই শুরু করেছিলাম, অ্যান্ড এন্ডিংটাও সোহাইবাকে নিয়েই করছি। তো রাত্রি হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো সোহাইবা বসে আছে আমার কাছে, ও খেলছে, খেলাতে খুব ব্যস্ত। আর দেখতেই পাচ্ছ, বাচ্চা না থাকলে কিন্তু সত্যি কথা বলতে ঘরের মানান হয় না, তাই না বলো? মানে একটা বাচ্চাই ঘরকে পরিপূর্ণ আমার মনে হয় কমপ্লিট করে। আমাদের বাড়িতে কিন্তু দুটো বাচ্চা আমাদেরকে খুব ভালো লাগে, শিফান আর সোহাইবা। ওরা দুই ভাই বোন। যেখান থেকে যাই, মানে যারা আমার এই ভিডিওটা দেখছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। যার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় করতে পারো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।